নিয়ে তারপর অ্যাবডোমেন ভালো হয়েছে, ওটা ওঠে নেই এখন। এই যে অ্যাবডোমেন, এই যে অ্যাবডোমেনের মুভমেন্ট, এই যে প্রত্যেকটা সেগমেন্ট আলাদা দেখা যাচ্ছে। হ্যাঁ একদম, এবং মুভমেন্টটাও বোঝা যাচ্ছে। স্টিংটাও দেখা যাবে মনে হচ্ছে। স্টিং একটু ইয়া দেন আপনি। স্টিং কি করলে বের করা যাবে নাকি? স্টিংকিং এর আমি চাপ একটা হাত দিলে দিই তাহলে বা কাটলেও হবে, বা একটু চাপ দিলে আচ্ছা, চাপ আমি হবে। আমি আমি একটু এটা টাচ touch করি করলে হয়তো দেখি হবে। স্টিংটা বের করে কিনা। এটা একদম ঐতিহাসিক হয়ে যাবে, স্টিং বের করতে পারবে। তাও পারবে, জীবন আছে তো এখন। শেষ রক্ষা তো করবে। এই যে এই যে বের হয়েছে, স্টিং স্টিং দেখছে পাইছে পরে নাই আবার স্যার আরেকটু ওইভাবে ইয়া করবে না। ও হাত পাইলে বুঝতে পারতেছে। হ্যাঁ, এটা তো এই যে ওয়াও এই যে স্টিং। ঢুকে ফেলছে। ট্রেনিং আজকে সার্থক হলো। এই হাদিসে তুমি কি আরো সবাই তো দেখে নাই, অনেকে তো মিস না স্যার আর মারো না। এই এই তো ভিতরে গিয়ে আছে। একটু খালি চোখে মাঝে মাঝে দেখা যায়। হ্যাঁ খালি চোখেও দেখা যায় না, অনেকে আজকে মিস করেছে। আমি তাহলে এটার মাথাটা আমিও ভাবলাম মারতেছে। এটা স্টিং পুরাটাই এই পুরোটা ছিঁড়ে দেয় এইভাবে নাকি? হ্যাঁ, ওই যে অ্যাবডোমেন সহ চলে আসে। এই পাশটাতে জমা এই যে থাকে না। স্টিংটা, এটা অ্যাবডোমিনাল সেগমেন্ট সহ আসছে আর কি, যার জন্য ভিতর থেকে বের হয়ে আসছে। এত বড় কেন ব্যবস্থা করে দিতে এটা হচ্ছে লাইভ স্পেসিমেন হওয়াতে এটা ভালো বোঝা আছে যে প্রোবোসিসটা হচ্ছে মুভ করছে। আর এই যে ম্যান্ডিবলটা এখানে নাড়াচ্ছে চিং এর জন্য, যেটা হচ্ছে প্রোবোসিসের উপরে যে ম্যানিপুলেটটাই সে লুকায় রাখছে। আরে সরুন এই যে ম্যান্ডিবল দুটো, এই দুই পাশে দুটো ম্যান্ডিবল। হ্যাঁ হ্যাঁ, এটা পেয়ে গেছি। আপনি স্যার প্রোভিসিস্টার সঙ্গে ম্যান্ডিবুলের কোনো মানে যোগাযোগ নেই স্যার, একসঙ্গে মাসেলে কোনো যোগাযোগ এটা নেই। সোক করে, কিন্তু এটা দেখে তো শক্ত মনে হচ্ছে। এটা না নরম। ইয়ে তো লাগতেছে, হ্যাঁ, নরম ইয়ে লাগতেছে, কিন্তু আমার জেলি জেলি। ম্যান্ডিবলস, এই যে এই দুইটা ম্যান্ডিবল, একটা দুইটা ম্যান্ডিবল। এই হচ্ছে যে প্রোবোসিস যেটা লম্বা, এটা সাধারণত প্রসেসটা লুকায় রাখে। ওই যে মাথায় হাতের মাথায় দিকে রাখে। ছোট ছোট প্রবোসিসের মাথায় কোন দুইটা? ওইটা ওই যে যেটা দিয়ে সে হচ্ছে Lapping করেছে নাকি? ল্যাপ করে, যেটা লেভেলাম না ফ্লাবেলাম ফ্লাবেলাম। এটা অনেক ফোম টাইপ না, মানে ধরলে এই যে এক্সট্রা আরো লম্বা লম্বা দুইটা জিনিস আছে, এই যে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাকে যেন কি বলে, সুযোগ নিতে করে নিতে হবে। সুযোগ ওই যে ওই এই যে এগুলো নাড়াচ্ছে এটা হচ্ছে লেগ, হাতে যে জায়গা দাও। লেগ। এগুলো হচ্ছে যে লেগ, এই যে ফার্স্ট লেগ, এটা টার্সাস, টার্সাল ক্ল, যেটা ক্লর মাঝখানে হচ্ছে প্যাড লাইক থাকে, যেটা দিয়ে হচ্ছে যে অনেকটা যে বিড়ালের হাতে থাবা যেরকম নরম না, ওই রকম নরম। এই যে ক্ল লাইক, এটা বেশ নরম। ধীরে ধীরে আমরা নিচের দিকে এই যে গায়ে লেগে আছে এগুলা ইয়া মনে হয়। এগুলো হচ্ছে এগুলো ওয়্যাক্স, প্রচুর ওয়্যাক্স আছে। ওয়াক্স মানে মোম। পুরো গায়ে লেগে। তো আমি ওয়্যাক্স বলতেছি না, আসলে এটা উচ্চারণটা ওয়্যাক্সই হবে। হ্যাঁ প্রচুর লোম, এই যে হিউজ, মানে অনেক লোম, প্রচুর লোম। এই যে পোলেন ক্যারিং বাস, এই যে এটা টার্সাসটা, এটা হচ্ছে যে টিবিআর অংশটা মিলে হচ্ছে পোলেন ক্যারিং বাস্কেটটা তৈরি করছে। ওইটা হাইন্ড লেগে চলে আসছে। হ্যাঁ এই দুইটা হাইন্ড লেগ। আজকে দিতে চাইছি এটা। আর এই যে কম্পাউন্ড আই, কম্পাউন্ড আই। ভিডিওটা দিবা, বুঝছো? এই যে আমি ওমাটিডিয়ামগুলো একটু ক্লিয়ার দেখতে যাচ্ছে। এই যে খাচ্ছে না। ওমাটিডিয়ামগুলো দেখা যাচ্ছে না, ছোট 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 জালের মতো। বক্স বক্স। হ্যাঁ হ্যাঁ, ওই যে যেটা বলে যে দ্বিখণ্ডিত থাকে, সেগমেন্টেড। এই যে সিম্পল আই দেখা যাবে, জাস্ট হচ্ছে ঘোরালি মাঝে তিনটাও কি দেখা যাবে? ওই মাঝে? হ্যাঁ ক্লিয়ার দেখা যাবে একদম। আর এই হচ্ছে অ্যান্টেনাটা, আমি একটু ক্লিয়ার করি। এই যে এই যে অ্যান্টেনা, এটা হচ্ছে যে একদম ক্লিন না। আর এই যে তারপরে পেডিসেল, এই যে ফ্লাজেলাম, এগুলো হচ্ছে ফ্লাজেলামগুলো দিকে একটু ক্লিয়ার করে দেখেন। এই যে ক্লিয়ার হয়েছে, এটা এই কতগুলো সেগমেন্ট গোনা যাবে, কিন্তু 1 2 3 4 গোনা যাবে। হুম, সাতটা দেখতে পাচ্ছি। কোন দেখছে এটা? হ্যাঁ দেখি আমি এর পরেরটাকে কম্পাউন্ড আইটা বিশেষ করে খুব সুন্দর লাগতেছে দেখতে। আইয়ের মধ্যে যে লোম থাকে এটা তো অবিশ্বাস্য। আয়ের ভিতরে লুম চারপাশে চারপাশে, হ্যাঁ চারপাশে অনেক লুম আছে। এটা নড়ছে তো, এই জন্য ফোকাসটা ঠিক মতো হচ্ছে না। এই যে ফ্লাজেলাম,
আর আয়ের যে প্রত্যেকটা যে সিঙ্গেল ওমাটিডিয়ামগুলো ক্লিয়ার, এই যে ক্লিয়ার বোঝা যাচ্ছে এই যে ইয়া বক্স, এই যে বক্স একটা ওমাটিডিয়ামের 4000-এর মতো প্রায় দেখ আর কাছে এসে দেখেন 4500 ওমাটিডিয়াম থাকে ছোট 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 বড় তো না। মানে সাদা সাদা যে বড় একটা কম্পাউন্ডের ভিতরে অনেক ছোট 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 দাগ দাগ দেখা যায় না, ওগুলো হচ্ছে প্রত্যেকটা সিম্পল মানে ওমাটেরিয়াম, প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল যে ওমাটেরিয়াম অনেকগুলো যুক্ত হয়ে ওই অ্যাবডোমেন আর থোরাক্সের জয়েন্টটা কি স্যার? কালো কালো বক্স। পেটিওলটা হ্যাঁ আপনি আর কাছে দিয়ে দেখি তো দেখেন হচ্ছে এটাকে সিম্পল আইতে দেখা যায় এখানে। ওই যে অনেক সময় কি ঝিল সিম্পল এটাকে ঘুরাইতে হবে। ওইরকম জিনিস আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করি, আমি মাথায় আনতে পারতেছি না কিন্তু ব্যবহার করি। হাতে কাজ করলে এরকম ওই মাটিডিয়ামের মতো আর কি এরকম স্ট্রাইপ করা জিনিস আমরা ব্যবহার করি। সে ম্যান্ডিবলটাকে না রাখছে যেটা ও মেন্ডিবলটা একটু শক্ত বেশি বোঝা যাচ্ছে, এই যে ওই যে 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 দাঁতের মতো দুইটা বের হয়ে আসছে, ওটা দিয়ে ঘর বানায়, আর ওই যে প্রবোসিসটা দিয়ে নেকটা এই যে যে ম্যান্ডিবলটা একদম মানে ক্লিয়ার স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই যে দুইটা ম্যান্ডিবল ওই যে কাটার ক্ষেত্রে যেটা ইউজ করে এক্স্যাক্টলি এরকম দেখা যাচ্ছে। এটা সিম্পল এটা দেখার জন্য তোর মাথাটা সেপারেট করতে হবে। না থাকছে স্যার ওই স্যার এটা মানে মারাই যাবে। স্যার ওই জয়েন্ট একটু দেখা থোরাক্স আর অ্যাবডোমেনের যে জয়েন্টটা স্যার আচ্ছা আচ্ছা, আরেকটা ধরে নিয়ে আসো এইটাকে ইয়া করি আগে স্যার, তারপর লাগিয়ে নিয়ে আসা যাবে। তো রাখছে অ্যাবডোমেনের জয়েন্ট না, জি স্যার, যেটা স্পেসিফিক বৈশিষ্ট্য হয় অন্যগুলো সরায় দিলেই তো অন্যগুলো সরায় এই যে এই যে না অন্যগুলো সরায় দেখ শুধু এই লাইটটা পেটিওলটা পেটিওল। এই যে জয়েন্ট কোনটা যে এইটাই জাস্ট ওই লেগের পিছনেই, যে লেগের পিছনেই একদম জাস্ট মানে হেয়ারের কারণে হ্যাঁ লেগের পিছনে পড়ে গেছে। এই ওয়ার্কসগুলো কি স্যার এদের দেহেই প্রডিউস হয়েছে নাকি? হ্যাঁ ওদের দেখে হ্যাঁ দেখে তো একটু আঠালো আঠালো মনে হচ্ছে না যে ওইটা মনে হয় আঠালো হয়ে সিম্পল ওই যে একটা দেখা যাচ্ছে, আমি মাথাটা কাটলে হয়তো পুরোটাই দেখা যাবে। ওই যে ছোট্ট করে যে আলোটা সরে না ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ এটা না, এটার নাম কি স্যার? এই যে সেলা একটা দেখা যাচ্ছে, এটা কি লাইট মাইক্রোস্কোপ? মাথাটা ভালো করে এটা না, এটা জাস্ট লাইট মাইক্রোস্কোপ আর কি, স্টেরিও মাইক্রোস্কোপের একদম সিম্পল ভার্সন থেকে স্টেরিও এরা দিয়ে এই যে excellent। এই তো এই যে সিম্পল দেখা যাবে না ওটা তো না, এই একটু যে উপরের দিকে এটা না স্যার? হ্যাঁ 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 ওটা একটা, আর দুইটাতে অ্যান্টেনার আরো দুইটা থাকবে। হ্যাঁ এই যে এইটা আরো দুইটা আছে এখানে, হয়তো ইয়ে নিচে আর কি। আর একটু স্যার মাথাটা একটু আর একটু ফাঁকাই এটা তো আছে, হ্যাঁ এটা তো নিচের ইয়ে দিকে একটু করা যাচ্ছে ফাঁকাই না। আছে। চোখের মনিটা সাদা সাদা ও এখনো মারা যায় নাই ইয়া মারা অ্যান্টেনাগুলো নাড়াচ্ছে। সাংঘাতিক এত লোম, এটা তো বুঝা যায় না যেটা গায়ে এত লোম। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার মাউথ পার্সটা কি আরেকটু স্যার একটু সরালে মাউথ পার্সগুলো আসতেছে। হ্যাঁ হ্যাঁ এই যে মাথাটা ক্লিয়ার করতে হবে আর কি। হ্যাঁ এই যে এই যে এই যে উপর থেকে কেমন দেখা যায়, কম্পাউন্ড আই প্লাস এই অ্যান্টেনা যে আর এটাই তো proboscis। কম্পাউন্ড আই। এই যে হ্যাঁ অ্যান্টেনা, কম্পাউন্ড আই। এটা অ্যান্টেনা, আমি আস্তে আস্তে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে মাউথ পার্স, মাউথ পার্স ওসিসির আবার মাথায় ছোট ছোট দুইটা এগুলো কি স্যার? ওই যে অ্যান্টেনার মতো দুইটা। এটা হচ্ছে মনে হয়, আমি শিওর না এক্স্যাক্টলি, এটা মাউথ পার্সের অংশ ডেফিনেটলি। ও নিজে বুঝছে, আমরা শিখতে আসছি, শিখাচ্ছি। স্যার সেটাই বললাম তো, জীবনাত্মক দেহ দান করতেছে। আচ্ছা যদি ড্রোন হইতো তাহলে ওই যে কম্পাউন্ডার এটা কত বড়? কম্পাউন্ডারের সামনের দিকে, ও কম্পাউন্ডার পুরোটা জুড়ে একবারে এই পর্যন্ত থাকতো, পুরোটা জুড়ে। Wow. আর এই কম্পাউন্ড এই সিম্পল আইগুলো সামনে থাকতো সিসি কপালের দিকে। ক্যামেরার মতো দেখা যাচ্ছিল। ড্রোন ধরা দরকার ভাই, একটু ব্যাগটা দেন তো। ড্রোন ধরতে যাও। দেখা গেছে ক্লিয়ার। আমিও ভাবলাম মারতেছে। টেস্টিং পুরাটাই এই পুরোটা ছিঁড়ে দেয় এইভাবে নাকি? হ্যাঁ ওই যে অ্যাবডোমেন সহ চলে আসে। এই পাশটাতে জমা এই যে থাকে না? স্ট্রিংটা, ওইটা কি এইভাবে এটা অ্যাবডোমিনাল সেগমেন্ট সহ আসছে আর কি, যার জন্য ভিতর থেকে বের হয়ে আসছে। এত বড়
এই জন্য এই অবস্থা। কেন এটা কি লেগ? এটা একটা হাইন্ড লেগ। হাইন্ড লেগ। এই যে এটা, এই যে ফিমার, গুরুত্বপূর্ণ। লম্বা অংশটা ফিমার। জি স্যার। এই যে এটা ফিমার, এপাশে ফিমার, টিবিয়া, টিবিয়ার তারপরে সাথে টিবিয়া টিবিয়ার সাথে ওই যে স্পোলেন এবং টিবিয়া এবং পোলেন এই যে ক্যারিং sac। বাস্কেটটা একসাথে আছে। এই যে Pollen এটা basket। ওপেনিংটা এই পাশে, মানে ফার্স্ট সেগমেন্ট অফ টার্সাই এটা, আর টিবিয়ার কিছু অংশ মিলে পোলেন ক্যারিং বাস্কেটটা যেটা তৈরি করেছে। মেইন বাস্কেটটা হচ্ছে এখানে, মানে এখানে আছে মেইন বাস্কেটটা। মেইন বাস্কেটটা হচ্ছে এটা। স্যার এটা থেকে পরে ওরা পোলেনটা বের করে কি? ওদের মেকানিজম আছে বের করার। হয়তো সেই বাকি যে টার্সারি আছে এগুলো। আর সবশেষ যেটা একদম টার্সাল ক্ল তৈরি করেছে অনেকটা থাবার মতো, ওইটার মাঝখানে একটা টার্সাল প্যাড আছে যেটা দেশে আঁকড়ে ধরে। এই যে এখানে বেশি ইম্পর্টেন্ট গ্ল্যান্ড। এই যে সেগমেন্ট আমি এখানে কাটতে গিয়ে হয়তো ফার্স্ট এবং সেকেন্ড সেগমেন্টটা কেটে গেছে। জি স্যার। এটা থার্ড সেগমেন্ট, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ পর্যন্ত আছে। বাকিগুলো কিন্তু অনেকটা ফিউজড, জি স্যার। মানে সেভেন্থের বোঝা পরে যায় না অতটা। বাকিগুলা হচ্ছে কনসিল্ড অবস্থা থাকে, বিশেষ করে ভেন্ট্রাল সার্ভিস। এই জয়েন্টের একটা, তাই তো? যেখান থেকে তার মধ্যে তো কয়েকটা স্যার আর খুব পরেরগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে আছে। ভিতরে ঢুকানো, কিছু এই জন্য বোঝা যায় না। রিপ্রোডাক্টিভ অর্গানের জন্য মনে হয় কত 6 বা 7 এরকম। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ যেমন আমরা বলছিলাম কি মেলের ক্ষেত্রে হচ্ছে এট দ্য এন্ড, মানে 9th সেগমেন্টে, আর ফিমেলের ক্ষেত্রে 8 আর 9th এর মাঝামাঝি। রিপ্রোডাক্টিভ অর্গানটা থাকে। আর ফেরোমন গ্ল্যান্ডসগুলো হচ্ছে উপরের দিকে থাকে, তো যে ওইটা এখান থেকে বোঝা যাবে না। আর এটা ডিসেকশন না করলে বোঝা যাবে না, গ্ল্যান্ডগুলোকে ডিসেক্ট করতে হবে। ওইটা ডিসেকশন না করলে ওটা বোঝা যাবে না। পুরো শরীরটাই স্যার বিভিন্ন এয়ার দ্বারা আবৃত, প্রচুর, মানে hairy ওভারঅল একদম। হেয়ারি ইনসাইড। স্যার এই ওয়ার্কসগুলো যে বের হচ্ছে স্যার, এগুলো এটার যে কম্পাউন্ড আই একদম ড্রোনের compound eye। এই সেপারেট। যে এটা একটু বড়, এই যে দেখেন ব্যাগের ইয়ার মতো না? একটা তুলনামূলক বড়। এটা কি তো সাউন্ড বক্সের মতো এই যে ইয়ার যে সাউন্ড বক্সের মতো। ঠিক কারণটা দিয়েছে সাউন্ড এটা কি দেখা যাচ্ছে? অ্যান্টেনা নাকি? অ্যান্টেনা, ও ওই অ্যান্টেনা। যে অ্যান্টেনা দুইটা। স্যার এই পাশে ঘুরালে মনে হয় ভালো, মানে সোজা মনে হয় উল্টা হয়ে গেছে। আচ্ছা, আমি মনে হয় হ্যাঁ হ্যাঁ, মাথাটা তো ভেঙে গেছে, এদিকে পড়ে গেছে, বসছে ওইদিকে। হাসান দেখেন পরিবেশবাদী প্রতিষ্ঠা। হ্যাঁ আসলে একদম মামলা ঢুকাই দেবে। অ্যাডজাস্ট করা যাবে। এই যে এবার আসলে সুন্দর দেখে। তুমি আজকে দুইটা বিয়ে হত্যা করছো। না, একটা হত্যা করছে। এই যে কম্পাউন্ড এটা কমপ্লিটলি সেপারেট। অনেক বড় ড্রোনের এটা কমপ্লিটলি সেপারেট। পুরো আসলে কিন্তু ভাই একদম পুরো মাথা জুড়ে। ও আসছে। এটা আসলে সবাই দেখা উচিত, তাহলে মানে একটা আইডিয়া থাকতো যে এটা সেপারেশনটা কিরকম। আজকে আমাদের প্র্যাকটিক্যালটা মাশাআল্লাহ স্যার অনেক সুন্দর সবাই তো এনজয় করতে পারে। এই ভিডিওগুলো শর্ট ভিডিও করে আপনাদের গ্রুপে দিতে পারেন, তাহলে হচ্ছে সবাই দেখলো। অনেক তাহলে এখানে কি স্যার স্যার বলে এইটা সিম্পল এটা লাইট পুরোটাই একটা কম্পাউন্ডটাই, হ্যাঁ, এটা পুরোটাই একটা হ্যাঁ। পুরোটাই হ্যাঁ, হ্যাঁ। বিশাল বিশাল। এখানে কি ওই যে Simple light সিম্পল কোথায়? তিনটা, এই যে একটা সিম্পল আই দেখা যাচ্ছে, এই যে একটা, মানে এই যে একটা সিসি দেখা ক্যামেরা যাচ্ছে। লেন্সের মতো। এই যে এটা একটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা নিচের এটা কি? এটা ওটা অ্যান্টেনা জয়েন্ট, অ্যান্টেনার এটা জয়েন্ট, চকের মতো লাগতেছে কিছুটা। দুইটা অ্যান্টেনার জয়েন্ট। পুরোটাই কম্পাউন্ড। অ্যাবডোমেনেও কি কোনো পার্থক্য আছে ড্রোনের সাথে? না, তেমন অ্যাবডোমেনে খুব বেশি একটু ডিফারেন্স। বড় সাইজের জাস্ট স্টিঙ্গিং এর যে একটা অর্গানটা ওটা নেই। না এটা তো স্টিং এটা তো স্টিং করতে পারে না। সিম্পল আই